আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো প্রথমে দেখে নিব টেন্স কাকে বলে। টেন্স তিন প্রকার আমরা সবাই জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সের অর্থ হলো বর্তমানকাল এবং পাস্ট টেন্সের অর্থ হলো অতীতকাল এবং ফিউচার টেন্সের অর্থ হলো ভবিষ্যৎকাল। তাহলে আজকে টেন্স শুরু করার আগে আমরা দেখে নেব এই তিন ধরনের টেন্সের ব্যবহার কিভাবে হয়। এখানে তিনটি উদাহরণ দিয়েছে। একটা হলো আই রাইট দিস লেটার টু মাই মাদার। আমি এখানে বলছে যে এই লেটারটা আমি লিখেছি আমার মার জন্য। 2 নম্বর পয়েন্ট যেটা দেখেছি সেটা হলো আই রট এ লেটার টু মাই ব্রাদার। আমি একটি চিঠি লিখেছিলাম আমার ভাইয়ের জন্য। আই শেল রাইট এ লেটার টু মাই ফাদার টুমরো। এটার অর্থ হলো আমি আগামীকাল আমার বাবার জন্য একটি লেটার লিখিব। উপরের প্রথম সেন্টেন্সটির রাইটের ভার্বের লেখা কার্য এখন বা বর্তমান হয় বুঝাইতেছে। এই যে প্রথমে রাইট এটি এখন বা বর্তমান বুঝাতে, সেই জন্য এটি প্রেজেন্ট টেন্স হবে, এবং দ্বিতীয়টি রট ভার্বের লেখা কার্যটি অতীত হয়েছে, এবং তৃতীয়টি শেল রাইট ভার্ব এর লেখা কার্যটি ভবিষ্যতে হয়ে বুঝাইতেছে। ইংরেজি টেন্স বলিতে সময় সম্পর্ক নির্দেশক ভার্বের ফর্মকে বোঝায়। ইংরেজিতে আমরা আগেই বলেছি যে টেন্স প্রধানত তিন প্রকার: দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। বর্তমান টেন্স এবং অতীত এটা, এবং ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ। তারপর আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন অফ ভার্ব। দ্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের কীভাবে ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্স ওর সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে আবার সিম্পল প্রেজেন্টও বলা হয়, যেমন আই টেক, উই টেক, ইউ টেক, হি টেক্স। হির ক্ষেত্রে কিন্তু টেক্স এখানে বসবে, শি টেক্স, দে টেক। শি এবং হির ক্ষেত্রে এস বসবে। সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম টেকিং, এটার অর্থ হচ্ছে আমি নিতেছি। উই আর টেকিং, আমরা নিতেছি। ইউ আর টেকিং, তুমি নিতেছ। এভাবে কিন্তু এখানে সুন্দরভাবে বলা হয়েছে। আরেকটা কথা ইম্পর্ট্যান্ট, যেমন আমরা যদি টেন্স শিখতে চাই তাহলে কিন্তু ভার্বের যে লিস্ট সেটা আমরা শিখতে হবে, কোন ক্ষেত্রে কোন সময় কোন ওয়ার্ড কীভাবে বসে সেটা। যেমন এখানে যে ক্রিপ, সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে কিপ্ট, এবং পাস্ট পারফেক্ট ক্ষেত্রে হয়ে যাবে ক্রিপ্ট। সেইভাবে আমরা এই যে কাট, 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 এই তিনটি যেমন সেম, প্রতিটি কিন্তু সেম নয়। যেমন ডেল, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডেল্ট হয়ে যাবে, এবং ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হয়ে যাবে ডেল্ট। সেভাবে ডিগ, ডুক, ডুক, ড্র, ড্রিউ, ড্রাউন। এভাবে কিন্তু আমাদেরকে এই ভার্ব লিস্ট শিখতে হবে। যেমন ড্রিম, ড্রিমড, ড্রিম এর কথার অর্থ হলো স্বপ্ন। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে ড্রিমড এবং ড্রিমড। ড্রিঙ্ক, যেমন ড্রাঙ্ক হয়ে যাবে ড্রুঙ্ক হয়ে যাবে। ড্রাইভ, ড্রভ, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ড্রভ এবং ড্রিভেন হয়ে যাবে। এইভাবে ডিউল, ডিউল্ট, ডিউল্ট, ইট, এইট, ইটেন, ফল, ফিল, ফিলার, এসব অনেক আছে। আমি শুধু তোমাদেরকে এই ইম্পর্ট্যান্ট কতগুলি এই যে ভার্ব রয়েছে সেগুলি তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা সুন্দরভাবে টেন্স শিখতে পারো। এই ভিডিওটি দেখার পর অন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। এখানে সম্পূর্ণ কীভাবে টেন্স হয়, টেন্সের ব্যবহার সব কিছু আমি দিয়ে দেবো। যেমন ফ্লিং, ফ্লুগ, ফ্লুং, ফ্লাই, ফ্লিউ, ফ্লো, ফরগেট, ফরগট, ফরগটন। যেমন ভুলেছি, ভুলে গিয়েছিলাম। ফরগটন, ভুলে গিয়েছি। সেভাবে ফরসেক, ফরসক এবং ফরসেকেন এভাবে হবে। যেমন গ্রো, গ্রিউ, গ্রোন। এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখাতে চাইছি কোন কোন ওয়ার্ড বেশি আমরা এই টেন্সে আমরা দেখতে পাই। যেমন এখানে আছে ফ্লি, ফ্লাইট, ফ্লিট, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ড পাওয়া, ফাউন্ডও পাওয়া, কিন্তু এটা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে, এবং ফাউন্ড এভাবে। আবার অনেক অনেক ওয়ার্ড আছে যেমন তাদেরকে আর পরিবর্তন করতে হয় না, যেমন রান,
পরিবর্তন করতে হয় না, তারপরের বার আমি দেখিয়ে দেব। তো এখানে যেমন রান, আর ইউ এন রান, কিন্তু ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে আর এ এন রান, এবং ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হয়ে যাবে আর ইউ এ রান। এভাবে শোয়েড শাউন, সে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে সেইড, আবার ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হয়ে যাবে সেইড। যেমন সিক, সাউট, শট। এইভাবে সেল, সোল্ড। সেল মানে বিক্রি করা, সোল্ড মানে বিক্রি হয়েছিল বা বিক্রি হয়ে গেল, এভাবে সোল্ড। সেন্ড বা মেসেজ, যেমন সেন্ড করা, পাঠানো, যেমন সেন্ড ফার্স্ট থেকে সেন্ড করা হয়ে গেছে, সেন্ড। সিট, এই তিনটি ওয়ার্ড কিন্তু সেম হয়ে যাবে। যেমন শিট। তোমাদেরকে বলেছিলাম যে ভার্বস হ্যাভিং সেম ফর্মস ইন 3 টেন্স। কতগুলি ভার্ব আছে, কতগুলি ওয়ার্ড আছে, যেমন এগুলি সমান থাকবে, এগুলি কোনো পরিবর্তন হবে না। যেমন বিট, ব্রাস্ট, কস্ট, হিট, হার্ট, নেট, ল্যাট, পুট, কুইট, রেড, এইসব যেগুলি, যেমন স্প্লাইট, স্প্রেড, সিট, এগুলি। এখন আমি যে দ্য ইউজ অফ টেন্স, এই ইউজ অফ টেন্স যদি কেউ না পারে তাহলে টেন্স সে জীবনে শিখতে পারবে না। ইউজ অফ দ্য পাস্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট। আই গো টু স্কুল এভরি ডে, শি রিডস অ্যাটেন্টিভলি। আই গো টু স্কুল এভরি ডে, যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, শি রিডস অ্যাটেন্টিভলি, হে খুব মনোযোগ দিয়ে পড়তেছে। হি ওয়ার্কস হার্ড, সে প্রচুর পরিশ্রমী। শি রিডস অ্যাটেন্টিভলি মানে সে মনোযোগ দিয়ে পড়ে। উপরের প্রত্যেক সেন্টেন্সে একটি অভ্যাসগত কাজ, হ্যাবিটাল অ্যাকশন হওয়া বোঝাতে যে এইরকম অভ্যাসগত কাজ হওয়া বোঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখানে দেওয়া আছে, যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমি খাই, আমি যাই, আমি নাচি। এরকম যদি অভ্যাসগত বা প্রতিদিন যেগুলো কাজ করা হয় সেগুলো যদি হয় যায় নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো। কোন ইজ সুইট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলি যেমন নিত্য হয়, যেমন আর্থ মুভস রাউন্ড দ্য সান, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। উপরে প্রতিটি সেন্টেন্স একটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করিতেছে। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য প্রকাশ করতেছে। এইরূপ আমরা যদি সেন্টেন্স আমরা দেখি তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলতে পারবো। তাছাড়া আমরা দেখতে পারবো যে হি লেভস গোয়াডি টুমোরো, শি কামস হিয়ার অন সানডে নেক্সট। যেমন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন কামস অফ ইন নভেম্বর, তার পরীক্ষার কথা বলছে যে নভেম্বর হবে। উপরে প্রতিটি সেন্টেন্সে একটা কাজ নির্দিষ্ট সময়ে কাজ হয়, এই অর্থ প্রকাশ করিতেছে। এইভাবে নির্দিষ্ট ভবিষ্যৎকালের ক্রিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝলে। অশোকা দেন ইনভেডিস কালিঙ্গা উইথ এ লার্জ আর্মি, আলেকজান্ডার নাও রাশিস আপন দ্য এনিমি। উপরের সেন্টেন্সে দুটি অতীতের ঘটনাকে সজীব করে দেখানো হয়েছে। এইরূপ অতীতের ঘটনাকে সজীব করে প্রকাশ করিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই ব্যবহারটিকে হিস্টোরিক্যাল বা গ্রাফিক প্রেজেন্ট বলা হয়। এখন আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলা হয় এবং তার ব্যবহার আমরা জানতে পারলাম। এখন যেটি ইম্পর্টেন্স সেটি হচ্ছে ইউজ অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্স, আমি করতেছি, আমি করিতেছি, আমি গাইতেছি, আমি নাচতেছি, এইভাবে যেগুলো হয় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করি এই ভিডিওটি যারা দেখছেন অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না। এখানে আমি কমপ্লিট করে আমি দিয়েছি কীভাবে টেন্স আমরা শিখব, ব্যবহার করব এবং সব কিছু। সো ফরমেশন, বি ভার্ব, এমআর ইজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা ব্যবহার কোনো ওয়ার্ড যেমন আমরা ব্যবহার করতে চাইব, তখন আমরা এমআর ইজ প্লাস প্রেজেন্ট পার্টিসিপেট এবং আই এম রাইটিং, যেমন আই এম রাইটিং আমি লিখতেছি, ইউ আর রিডিং তুমি পড়তেছ, হি ইজ স্লিপিং সে ঘুমাইতেছে। এইভাবে উপরের সেন্টেন্সগুলিতে কাজ হইতেছে বা চলিতেছে বুঝেছে। এইভাবে কাজ হইতে থাকা বা চলিতে থাকা বুঝাইলে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। আমি আগেই বলেছি তোমাদেরকে, যেমন আই এম গোয়িং টু কলকাতা টুমোরো, আমি কাল যাচ্ছি কলকাতায়। শি ইজ কামিং হিয়ার নেক্সট মর্নিং।
এইভাবে উপরে প্রথম সেন্টেন্সটিতে কলিকাতা যাওয়া এবং দ্বিতীয় সেন্টেন্সটি এখানে আসা কাজ ভবিষ্যতে হইবে বুঝাইতেছে। এইভাবে ভবিষ্যতে কোনো কাজ হইবে এইভাবে প্রকাশ করিতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। সাধারণত এই সেন্টেন্সগুলোতে সময়ে যেমন মানডে, টুমোরো এবং নেক্সট ডে প্রভৃতি উল্লেখ থাকে, কিন্তু ভবিষ্যৎ যেমন ফিউচার টেন্সে কিন্তু এগুলি থাকে না। এইভাবে আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা জানতে পারছি।